हाई स्टूडेंट्स वेलकम टू द मैथ लैब। आज के আমরা কোষে দেখি 1.5 আলোচনা করব দ্বিঘাত সমীকরণের। তো দ্বিঘাত সমীকরণের আগে যে বিষয়গুলো আলোচনা করেছিলাম সেখান থেকে আরেকবার কিছু বিষয় এই চ্যাপ্টারে লাগবে সেটা জেনে নেব। ax² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 এই দ্বিঘাত সমীকরণের বাস্তব বীজ কখন থাকবে? যখন b² মাইনাস 4ac গ্রেটার ইকুয়াল টু 0। b² মাইনাস 4ac গ্রেটার দেন যখন 0 হবে, b² মাইনাস 4ac যখন গ্রেটার দেন 0 তখন কি বাস্তব বীজ থাকবে এবং বীজদ্বয় কী হবে? অসমান। বাস্তব এবং অসমান বীজ। যখন b² মাইনাস 4ac ইকুয়াল টু 0 তখন বীজদ্বয় বাস্তব এবং কী হবে? সমান। বাস্তব এবং সমান বীজ। এরপর b² মাইনাস 4ac যদি লেস দেন 0 হয় তখন আমরা জানি বীজগুলো হয়ে যাবে অবাস্তব। সেই বিষয়টি আমাদের আলোচনা নয়। এখন আমরা যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে কোষে দেখি 1.5-এর একের দাগের প্রবলেমগুলো চলে যাব। তো প্রথমে এখানে এই থিওরির উপর বেস করে যে প্রবলেমটা করব সেটা হলো একের দাগের একের প্রবলেমটা দেখো। 2x² প্লাস 7x প্লাস 3 ইকুয়াল টু 0 এই দ্বিঘাত সমীকরণের বীজগুলোর প্রকৃতি জানব। তো বীজগুলোর প্রকৃতি জানার জন্য b² মাইনাস 4ac বের করব। এখানে b এর মান হলো তোমার 7 তার স্কোয়ার মাইনাস 4a2 এবং c এর মান হলো 3 এবং ভ্যালু বেরিয়ে গেল 49 মাইনাস 24 ইকুয়াল টু 25 অর্থাৎ গ্রেটার দেন 0। তো গ্রেটার দেন 0 হলে কী হবে? আমরা জানি যে b² মাইনাস 4ac এই টার্মটাকে বলা হয় b² মাইনাস 4ac এই টার্মটাকে বলা হয় নিরূপক। এটাকে বলা হয় এই সমীকরণের নিরূপক। তো b² মাইনাস 4ac যদি গ্রেটার দেন 0 হয় তাহলে বাস্তব এবং অসমান বীজ হয়। বাস্তব অসমান বীজ হয়। এখন আমরা 2-এর দাগের প্রবলেম আলোচনা করব। 2-এর দাগের প্রবলেমে আছে যে কে এর কোন মান এবং মানগুলির জন্য দ্বিঘাত সমীকরণে বাস্তব এবং সমান বীজ থাকবে। তো আমরা জানি যে বাস্তব এবং সমান বীজ থাকার জন্য কি হয় না b² মাইনাস 4ac ইকুয়াল টু 0 হয়। তো 2-এর দাগের 4-এর প্রবলেমটা দেখো। 2-এর দাগের 4-এর প্রবলেমে কি আছে? 2x² প্লাস 3x প্লাস k ইকুয়াল টু 0। তো b² মাইনাস 4ac সমান কত হবে? এখানে b² মাইনাস 4ac সমান হয়ে যাবে 3 তার হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু 2 ইন্টু c অর্থাৎ k ইকুয়াল টু 0। और কি বলতে পারি 9 মাইনাস 8k ইকুয়াল টু 0 और 8k ইকুয়াল টু 9 और k ইকুয়াল টু 9/8। সুতরাং k এর মান যদি 9/8 হয় তাহলে এই সমীকরণের বীজদ্বয় বাস্তব এবং সমান হবে। এখন আমরা আলোচনা করব যে বীজদ্বয় প্রদত্ত হলে সেই ক্ষেত্রে সমীকরণ কীভাবে গঠন করব, দ্বিঘাত সমীকরণ কীভাবে গঠন করব। তো বীজদ্বয় যদি হয় কোনো দ্বিঘাত সমীকরণের প্রদত্ত বীজদ্বয় যদি আলফা এবং বিটা হয় তাহলে সমীকরণটি কী হবে? তাহলে সমীকরণটি হবে দ্বিঘাত সমীকরণটি হবে তোমার x² মাইনাস আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা ইন্টু বিটা ইকুয়াল টু 0 অর্থাৎ x² মাইনাস বীজদ্বয় যোগফল ইন্টু এক্স প্লাস বীজদ্বয় গুণফল ইকুয়াল টু 0। এখন এর উপরে 3-এর দাগের অঙ্কটা দেখো। 3-এর দাগের 1-এর দাগে দুটো বীজ দেওয়া আছে 4 এবং 2। তাহলে এখানে সমীকরণ কীভাবে গঠন করব? তাহলে নির্ণেয় সমীকরণটি হলো x² মাইনাস 4 প্লাস 2 অর্থাৎ বীজদ্বয় যোগফল ইন্টু এক্স প্লাস বীজদ্বয় গুণফল অর্থাৎ 4 ইন্টু 2 ইকুয়াল টু 0। সুতরাং সমীকরণটি দাঁড়িয়ে যাবে x² মাইনাস 6x প্লাস 8 ইকুয়াল টু 0। এইভাবে আমরা 3-এর দাগের বাকি যে প্রবলেমগুলো দেওয়া আছে সেই ঠিক সেম প্রসেসে তোমরা বুঝবে। এরপর আমরা আলোচনা করব যে কোনো একটা দ্বিঘাত সমীকরণের অর্থাৎ ax² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 এই দ্বিঘাত সমীকরণের দুটো বীজ যদি আলফা এবং বিটা হয় তাদের যোগফল হয়ে যাবে আলফা প্লাস বিটা ইকুয়াল টু হবে মাইনাস b/a অর্থাৎ কি এক্সের সহগ মাইনাস অফ এক্সের সহগ ডিভাইডেড বাই x² সহগ।
এবং বিজোড়দ্বয়ের গুণফল আলফা ইন্টু বিটা ইজিক্যাল টু সি বাই এ, অর্থাৎ ধ্রুবক পদ, সমীকরণের ধ্রুবক পদ ডিভাইডেড বাই এক্স স্কোয়ারের সহগ। তাহলে আমরা এখানে 4 দাগের প্রবলেমটি এই ফর্মুলার উপরে করব। 4 দাগে যে প্রবলেমটা দেওয়া আছে সেটা হলো 4x স্কোয়ার প্লাস 4 ইন্টু 3m মাইনাস 1 ইন্টু এক্স প্লাস m প্লাস 7 ইজিক্যাল টু 0। তো এই সমীকরণের বীজগুলো বলা আছে অনন্য। তাহলে অনন্য মানে কি, যে একটা বীজ যা হবে অন্যটা হয়ে যাবে 1/1 সেই বীজটা, অর্থাৎ একটা যদি আলফা হয়ে যায় একটা হয়ে যাবে 1 আলফা। তাহলে বিজোড়দ্বয়ের গুণফল কত হবে? বিজোড়দ্বয়ের গুণফল হয়ে যাবে তোমার আলফা ইন্টু 1/আলফা। আলফা ইন্টু 1/আলফা অর্থাৎ কি সি বাই এ। এখানে দেখো সি এর মান অর্থাৎ ধ্রুবক পদের মান কত, m প্লাস 7 ডিভাইডেড বাই এক্স স্কোয়ারের সহগ কত 4। অতএব আমরা কি পেয়ে যাব, বা আলফা ইন্টু 1/আলফা, এখানে দেখো আলফা আলফা কেটে গেলে হয়ে যায় 1, তাহলে m প্লাস 7/4। এখানে স্বাভাবিকভাবেই বুঝতে পারছি m এর মান হয়ে যাবে 4 মাইনাস 7 ইজিক্যাল টু -3। অতএব m সমান -3। এখন আমরা 6 দাগের প্রবলেমটা আলোচনা করব। 6 দাগের প্রবলেমটা কি দেওয়া আছে দেখো, দেওয়া আছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 2 ইন্টু এসি প্লাস বিডি ইন্টু এক্স প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার ইজিক্যাল টু 0। তো এখন এই সমীকরণের বিজোড়দ্বয় সমান বলা হয়েছে। তো সমান অর্থাৎ কি, বি স্কোয়ার মাইনাস 4ac ইজিক্যাল টু 0। তাহলে এখানে বি স্কোয়ার মাইনাস 4ac অর্থাৎ নিরূপকের মানটা, তাহলে এখানে বি বলতে -2 অফ এসি প্লাস বিডি, অর্থাৎ -2 অফ এসি প্লাস বিডি তার হোল স্কোয়ার মাইনাস 4ac, অর্থাৎ 4 এ মানে হচ্ছে এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু সি মানে হচ্ছে সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার ইজিক্যাল টু 0। এবার এটাকে আমরা একটু ভেঙে নেব। দেখো, বা 4 ইন্টু এটাকে এ প্লাস বি তার হোল স্কোয়ার ভেঙে নিচ্ছি, অর্থাৎ এ স্কোয়ার সি স্কোয়ার প্লাস 2abcd প্লাস বি স্কোয়ার ডি স্কোয়ার মাইনাস অফ 4 ভিতরটা গুণ করে নিচ্ছি, এ স্কোয়ার সি স্কোয়ার নিচে লিখছি দেখো প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার ডি স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডি স্কোয়ার ইজিক্যাল টু 0। और देखो ब्रैकेट যদি আমি ওপেন করি তাহলে আমার এখানে দাঁড়াবে 4a স্কোয়ার সি স্কোয়ার প্লাস 8abcd প্লাস 4b স্কোয়ার ডি স্কোয়ার মাইনাস 4a স্কোয়ার সি স্কোয়ার মাইনাস 4b স্কোয়ার সি স্কোয়ার মাইনাস 4a স্কোয়ার ডি স্কোয়ার মাইনাস 4b স্কোয়ার ডি স্কোয়ার ইজিক্যাল টু 0। তোমাদের বোঝার সুবিধার্থে ভেঙে ভেঙে করা হচ্ছে। বা দেখো 4a স্কোয়ার সি স্কোয়ার এই পোর্শনটা তোমার -4a স্কোয়ার সি স্কোয়ারের সঙ্গে কেটে যাচ্ছে, অর্থাৎ এই পোর্শনের সঙ্গে 4b স্কোয়ার ডি স্কোয়ারটা -4b স্কোয়ার ডি স্কোয়ারের সঙ্গে কেটে যাচ্ছে। তাহলে আমার পড়ে থাকলো মাইনাস অফ, মাইনাসটা কমন নিয়ে নেব, মাইনাস অফ 4 কমন নেব, মাইনাস অফ 4 কমন নিলাম, বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার ডি স্কোয়ার। এই এবিসিডিটাকে আমি ব্র্যাকেটের মধ্যে ঢোকাবো। এই এবিসিডিটা যদি ব্র্যাকেটের মধ্যে ঢোকাই তাহলে এখানে হয়ে যাবে মাইনাস অফ 2abcd ইজিক্যাল টু 0। বা এখানে দেখো মাইনাস অফ ভিতরটা দেখো স্বাভাবিকভাবেই আমরা বুঝতে পারছি এটা a মাইনাস বি হোল স্কোয়ার ফর্মুলায় পড়ে গেছে, অর্থাৎ বিসি মাইনাস এডি তার হোল স্কোয়ার ইজিক্যাল টু 0। বা এখানে যে বিসি মাইনাস এডি পুরোটার হোল স্কোয়ার ইজিক্যাল টু 0 और बीसी माइनस एडी
ইজিক্যাল টু 0। সুতরাং স্বাভাবিকভাবে বিসি সমান এডি। বিসি সমান এডি মানেই হচ্ছে তোমার এ বাই সি সমান বি বাই ডি, বা এই কোশ্চেনটা করা দরকার নেই, এখান থেকে সরাসরি তোমরা লিখে নেবে অঙ্কে যেটা চেয়েছে এ বাই বি সমান সি বাই ডি। এখন আমরা 8 দাগের প্রবলেম আলোচনা করব। প্রবলেমটা হলো 5x স্কোয়ার প্লাস 2x মাইনাস 3 ইজিক্যাল টু 0। তো 5x স্কোয়ার প্লাস 2x মাইনাস 3 এখানে এই সমীকরণে বিজোড় হয় আলফা বিটা, তাহলে আলফা প্লাস বিটার ভ্যালু কত? মাইনাস বি বাই এ অর্থাৎ মাইনাস 2/5, অর্থাৎ এক্সের সহগ ডিভাইডেড বাই এক্স স্কোয়ার সহগ তার সঙ্গে মাইনাস থাকবে। আর বিজোড়ের গুণফল কত? আলফা ইন্টু বিটা ইজিক্যাল টু এখানে মাইনাস 3/5 হবে। তো এবার আমাকে দেওয়া আছে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ারের ভ্যালুটা নির্ণয় করতে বলেছে, অর্থাৎ আলফা প্লাস বিটা তার হোল স্কোয়ার মাইনাস 2 আলফা বিটা, ফর্মুলায় ভেঙে দিলাম। আলফা প্লাস বিটার মান মাইনাস 2/5 তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু মাইনাস অফ 3/5 ইজিক্যাল টু হয়ে গেল 4/25 মাইনাস মাইনাসে প্লাস তার 6/5, এটা হয়ে যাবে তোমার 34/25। এখন 8 দাগের 3 প্রবলেমটা আলোচনা করব। 1 বাই আলফা প্লাস 1 বাই বিটার ভ্যালুটা কত? তারপর এটা পাতি ভগ্নাংশের যোগ করে দিলাম, আলফা বিটা লস হবো, তারপর হলো আলফা প্লাস বিটা। আলফা প্লাস বিটার মান কত পেয়েছিলাম? মাইনাস 2/5 ডিভাইডেড বাই আলফা বিটার ভ্যালু 3/5 ইজিক্যাল টু মাইনাস 2/5 ইন্টু 5/3 হয়ে যাবে মাইনাস 2/3। এখন আমরা চলে আসবো 10 দাগের প্রবলেমে। 10 দাগের প্রবলেমটা দেখো। 10 দাগের প্রবলেমে দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস 1 ইজিক্যাল টু 0। এই সমীকরণের বীজগুলির অনন্য যে সমীকরণ সেই সমীকরণটা তৈরি করতে হবে। তো এই সমীকরণের বীজগুলো আমি ধরছি আলফা কমা বিটা। তাহলে অন্য যে সমীকরণটা আমি গঠন করব, তাহলে নতুন সমীকরণের বীজ হবে 1 বাই আলফা কমা 1 বাই বিটা। তাহলে নতুন সমীকরণের বীজদ্বয়ের যোগফল কত হবে? 1 বাই আলফা প্লাস 1 বাই বিটা, বীজদ্বয়ের যোগফল আলফা বিটা আলফা প্লাস বিটা ইজিক্যাল টু হয়ে যাবে, দেখো প্রদত্ত যে সমীকরণ দেওয়া আছে সেখানে আলফা প্লাস বিটা ভ্যালু কত? মাইনাস পি বাই 1 অর্থাৎ মাইনাস পি ডিভাইডেড বাই আলফা বিটার ভ্যালু হচ্ছে 1, তাহলে হয়ে গেল মাইনাস পি। 1 বাই আলফা ইন্টু 1 বাই বিটা, এই ভ্যালুটা হয়ে যাবে 1 বাই আলফা বিটা ইজিক্যাল টু হয়ে যাবে 1 বাই আলফা বিটার ভ্যালু প্রদত্ত যে সমীকরণ এখানে দেওয়া আছে সেখানে আলফা ইন্টু বিটার ভ্যালু কত? 1, তাহলে এখানে ভ্যালু পেয়ে যাব 1 বাই 1 ইজিক্যাল টু হয়ে গেল 1। তো নতুন যে সমীকরণ আমি গঠন করব, নতুন যে সমীকরণটি হবে, নতুন সমীকরণটি হবে এক্স স্কোয়ার মাইনাস 1 বাই আলফা প্লাস 1 বাই বিটা ইন্টু এক্স প্লাস 1 বাই আলফা বিটা ইকুয়াল টু 0, অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস এই ভ্যালুটা কত পেয়েছি? মাইনাস 3 এক্স প্লাস 1 বাই আলফা বিটার ভ্যালু 1 বলেছি, অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 1 সুতরাং আমরা বুঝতে পারলাম যে কোনো সমীকরণের বীজগুলো যদি দেওয়া থাকে তাহলে তার অনন্য বীজ যে সমীকরণে সেই সমীকরণটি সেম সমীকরণ পাবে। এই পর্যন্তই থাকলে এরপরের ভিডিওতে আমরা পরবর্তী চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। বাই স্টুডেন্টস, তোমরা এই চ্যাপ্টারের প্রবলেমগুলো বুঝতে পারছো কিনা একটু কমেন্ট করে জানাবে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, যাতে করে আমিও মোটিভেটেড হই এবং তোমাদের জন্য আরও পরবর্তী দিনে আরও ভিডিও নিয়ে আসতে পারি। বাই।